نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب وقال تعالى والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته وقال رسول الله صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا أو كما قال النبي عليه الصلاة والسلام আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের কয়েক জায়গা থেকে অংশবিশেষ তেলাওয়াত করলাম। এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। আজকের বয়ানের মাকসাদ যেহেতু মা বোনদের উদ্দেশ্যে বয়ানই শিরোনাম, তো এখানে আমরা উপস্থিত শ্রোতা এবং দূরের শ্রোতাদের মধ্যে আশা করি অনেক মা বোন থাকবেন। কাছাকাছিতে আমাদের জানা মতে অনেক মা বোনেরা আছেন, পাশাপাশি আমাদের এখানে এবং সারা দেশে সারা দুনিয়ায় অনেক পুরুষ মানুষরাও আমাদের সঙ্গে বয়ানে যুক্ত। আল্লাহ পাক আমাদের সকলের ইসলাহ ফরমান, সকলকে আল্লাহ পাকের মহব্বতের দৌলত দান করেন। কোনো মানুষ সে কোথায় থাকে, তারপরে কি করবে, একজন সুস্থ মানুষের এগুলো নলেজে থাকে, তার জ্ঞানে থাকে। ছোট্টবেলায় আমরা দেখতাম, আমরা কোথাও মা বাবার সঙ্গে কোথাও গেলে আমাদেরকে চুপে চুপে চোখে ইশারা দিয়ে এটা বোঝানো হতো আমরা যেন কোনো দুষ্টামি না করি, আমরা এখানে মেহমান। সেখানে যাওয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হয়। ঠিক কেউ মসজিদে থাকলে তাকে জানতে হয় আমি এখন মসজিদে আছি, যে নামাজে আছে তাকে জানতে হয় আমি নামাজে আছি। বিদেশে এয়ারপোর্টে যেখানেই থাকে তাকে জানতে হয় আমি বিদেশে এয়ারপোর্টে আছি। ঠিক যে চলে তাকে জানতে হয় আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। চলমান কোনো ব্যক্তি যদি জানে না সে কোথায় যায়, কেন যায়, এরকম মানুষকে অসুস্থ মানুষ বলে। সে চলছে কিন্তু কোথায় চলছে সে জানে না, কেন চলছে সে জানে না। हो रही है उम्र मिथले बर्फे कम चुपके रफ्ता रफ्ता दम बदम सांस है एक रह रवे मुल्के आदम दफातन एक रोज ये जाएगा थम। আমাদের জীবনের গাড়ি নারী পুরুষ সকলের সমান তালে চলছে। তাহলে আমাদের জীবনের গাড়িটা চলমান, কিন্তু কিসের দিকে চলমান, আমরা কোন দিকে ধাবিত হচ্ছি, এটা যদি আমাদের মনে প্রাণে উপস্থিত না থাকে, আমাদের জানা না থাকে, তাহলে আমরা সুস্থ মানুষের কাতারে থাকি না। এই ধোকায় পড়ার কারণ
এই পৃথিবীর চলা দেখা যায়, পায়ে হাঁটলে দেখা যায়, গাড়িতে চললে দেখা যায়, কিন্তু অনেক অনেক শিপ আছে, লঞ্চ আছে, বড় জাহাজ আছে, যেই জাহাজের ভিতরে বড় খেলার মাঠ আছে, স্কুল আছে, ঘর বাড়ি আছে, ফ্যামিলি কোয়ার্টার আছে, এত বড় যে তার ভিতরে অনেক কিছু আছে। আমাদের সদরঘাট থেকে ছেড়ে যাওয়া লঞ্চ দোতলা তিনতলা পর্যন্ত, বিশাল কেবিন, ভিআইপি কেবিন। তো ভিতরে গেলে সোফা, খাবার পরিবেশন, মনে হয় না আমরা কোনো নদীতে পানির উপরে আছি। কিন্তু এটা জানা থাকতে হয়, আমি চুপে চুপে বসে আছি, কিন্তু আমি চলছি, আমি চলমান। সেই বড় শিপ যেটা, বড় জাহাজ যেটা, যেটা আরও অনেক বড়, যেখানে খেলার মাঠ, স্কুল এবং গার্ডেন আছে, সেখানে এই কথাটা মনে আসা খুব দূরবর্তী ব্যাপার। ভুলে যায় যে মনে হয় আমরা ঘর বাড়িতে আছি। ঠিক দুনিয়া নামক যে এক জাহাজে আমরা আছি, এই জাহাজটাও একটু বড় হবার কারণে আমরা প্রত্যেকেই একটা গন্তব্যের দিকে চলছি। পৃথিবীর এয়ারলাইন্স, পৃথিবীর জাহাজ, যে যেখানে নামার কথা সে সেখানে নামে, এমনকি ভুলে নাও নামতে পারে। এক জায়গার প্যাসেঞ্জার, সে সেখানে নামলো না, যা হবার পরে হবে। কিন্তু এই পৃথিবী, দুনিয়া নামক এই জাহাজ বলে কি, আমি চলবো, যখন যেখানে যার নামার সময় 1 সেকেন্ড আমি আকপর করব না, আমি কিন্তু তাকে সেখান থেকে নামায় দিব। লা ইস্তাকদিমুনা সাআতান ওয়ালা ইস্তাখিরুন, আমি তাকে রাখবো না। এমন এক দুনিয়ার জাহাজে আমরা আছি, যেই জাহাজ আমাদেরকে হঠাৎ একজনকে নামায় দিবে, যে সে দুনিয়ায় না, সে আলমে বরজখের সদস্য, কবরবাসী হতে হবে। টেবিল তাকে অপারগতা জানাবে, চেয়ার বলবে আমি মৃত মানুষকে বহন করতে অপ্রস্তুত। সকল কর্মচারীরা বলবে কোনো মুর্দা লাশকে আমরা বস মানতে অপ্রস্তুত। নিজের স্ত্রী বলবে, স্বামী বলবে একে অপরকে, কোনো মুর্দা সঙ্গীর সঙ্গে আমি থাকতে অপ্রস্তুত। অস্বীকৃতি জানাবে সকলেই। সন্তানরা একদিকে চোখের পানি ছাড়বে, আরেক দিকে দাফনের ব্যবস্থা করবে, জানাজার টাইম ঠিক করবে। दबा के कब्र में सब चल दिए न दुआ न सलाम, जरा सी देर में क्या हो गया जमाने को। মুহূর্তের মধ্যেই এই পৃথিবীর এই পরিবর্তন, যে পৃথিবীর একজন সদস্য, বাকি সদস্যরা তাকে কবরস্থ করার জন্য, মাটি চাপা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এটাই পৃথিবীর শেষ কথা। তাহলে আমরা কথা আমরা সকলেই বারবার মনে করব, যেটা নবীজি বলছেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত আল মউত। এই দুনিয়ার সকল স্বাদ বিষাদ করার, সকল আনন্দ ফুর্তিকে শেষ করার বস্তু মৃত্যু, সেটাকে বেশি বেশি স্মরণ করো। আমরা দুনিয়া নামক যেই জাহাজে আছি, এই জাহাজ আমাদেরকে রাখবে না, আমাদেরকে নিশ্চিতভাবে এর থেকে বের হতে বলবে যখন আল্লাহ পাকের হুকুম আসবে। আমাদের চোখের সামনে যাচ্ছে, পিছনে গেল, আজও গেল, আগামীতেও যাবে। এইরকম একটা দুনিয়ায় আমরা বসবাস করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াহ। যত রকমের অপরাধ, অন্যায়, অনাচার, সবটার মূল বুনিয়াদ এবং ভিত্তি হল দুনিয়ার হারাম মোহ। যেন আমি এখানেই থাকব, সঙ্গে সঙ্গে যদি এটা মনে হয়, হায় আজকে জুলুম করব, কষ্ট দিব, অন্যায় পথে চলব, আল্লাহ পাকের অসন্তুষ্টির পথে থাকব, যদি এই মুহূর্তে আমার মৃত্যু আসে, কালকেই যদি আমি আর বেঁচে না থাকি, তাহলে এই স্বাদ আনন্দের কি জবাব দিব আমি? হযরত আল্লামা ইকবাল বলেন, ऐ तैरे लाहूती उस रिजिक से मौत अच्छी, जिस रिजिक से आती हो परवाज में कोताही। হে আল্লাহর দিকে উড়ন্ত পাখি, মুমিন মুমিনাত,
আল্লাহর বান্দা বান্দিগণ, তোমরা তো প্রতি মুহূর্তে আল্লাহর দিকে উঠছ, কারণ একটু পরে নামাজ, একটু পরে জিকির, একটু পরে তেলাওয়াত, একটু পরে পর্দা, একটু পরে শুকুর, একটু পরে সবর। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী বলেন, মুমিনের আজীব অবস্থা, সর্বদা সে আল্লাহর দিকে উঠতে থাকে। তার দুই ডানা, হয়তো শুকরিয়ার ডানা অথবা সবরের ডানা। যখন মন মতো পরিবেশ পরিস্থিতি হয়, সব কিছু ভালো লাগে, শুকরিয়া আদায় করে, এর মাধ্যমেও বান্দা আল্লাহর দিকে উড়ে। আর যদি মনের বিপরীত হয়, সবর করে, কষ্ট করে, তখনও বান্দা আল্লাহ পাকের দিকে উড়ে। তো মুমিন উড়া বন্ধ থাকে না, সর্বদাই উড়ে। কোনো আমলও যদি না করে, একটু আগের ঈমান একটু পরের ঈমান তো আর এক না। ঈমানের বয়স তো বাড়ে, ভিতরের ঈমান নিয়ে তার একটু সময় অতিক্রম করা, এর বরকতেও আল্লাহ পাক তাকে প্রমোশন দান করেন। যে ঈমানের বয়স একটু বাড়লো, কয়েক সেকেন্ড বৃদ্ধি হলো, 1 ঘন্টা ঈমানের বয়স বাড়লো, তার গায়ে যদি আমল থাকে তো নূরুন আলা নূর। তাই সেটাকেই ডাক্তার ইকবাল বলেন, আই তায়রে লাহুতি, হে আল্লাহর দিকে উড়ন্ত পাখি, তুমি তো উঠছো আল্লাহর পানি, আল্লাহর দিদারের লক্ষ্যে তোমার উড়াউড়ি। উস রিজিক সে মৌত আচ্ছি, ওই রিজিক, ওই খাবার খোরাক, ওই স্বাদ আনন্দ ফুর্তি, हम ऐसे लज्जतों को काबिल लानत समझते हैं कि जिनसे रब मेरा ऐ दोस्तो नाराज होता है। এই পৃথিবীর স্বাদ আনন্দ দুই প্রকার, কিছু আছে লানতি আনন্দ, কিছু রহমতি আনন্দ। একই আনন্দ, আনন্দ উল্লাস, অট্টহাসি, বেপরদার হাসি, পরপুরুষের সঙ্গে হাসি, জুলুমের হাসি, আরেকজনকে লজ্জা দেওয়ার হাসি, সেটা লানতের হাসি। আরেকটা হলো যে শরীয়তে পাকের সীমারেখার ভিতরে থেকে কোনো আনন্দ ফুর্তি, যে না সেটা পর নারী পর পুরুষের সঙ্গে, না কাউকে তিরস্কার করে, না কাউকে জুলুম করে, না কোনো নাফরমানির পরিবেশে, না, আল্লাহ পাক সীমারেখার মধ্যে থেকে কোনো কথা, কোনো ভালো কথা, এর মধ্যে কোনো হাসি খুশি, শরীয়তে পাকে সেটার কোনো বাধা নাই। বরং ইসলামের শিক্ষা, কেউ যদি এরকম শরীয়তের বিধিবিধানের ভিতরে থেকে হাসে, নবীজি শিখায় দিলেন, আমার সে বান্দাকে, উম্মতকে তুমি দোয়া করবা, আজ হাকাল্লাহু সিন্নাক, আল্লাহ তুঝে হাসতা রাখে, আল্লাহ তোমাদেরকে দিন ইমানের সাথে আনন্দে দীর্ঘজীবী করুক, তোমাদের মুখে হাসি ফুটায় রাখুক, তোমাদেরকে আনন্দে রাখুক। এতে বোঝা যায় শরীয়তে পাক হাসি আনন্দকে ব্রেক দেন নাই, ব্রেক দিলেন নাফরমানিকে, ব্রেক দিলেন জুলুম অত্যাচারকে। আল্লাহু আকবার। তাহলে জীবনের এই জাহাজ, সেটা আমরা আল্লাহর দিকে উড়ে নিয়ে যাব। ডক্টর ইকবাল বলেন, ওই রিজিক, ওই স্বাদ আনন্দ, ওই লোকমা, ওই পোশাক, ওই খাট পালং, ওই ডিনার সেট, ওই বাড়ি গাড়ি, যেটা সংগ্রহ করলে তুমি আল্লাহর দিকে উড়াটা শুধু ব্যাহত হবে না, থেমে থাকবে না, ছিটকে পড়বে নিচের দিকে। এক কাজ করো, সেটাকে তুমি বর্জন করো, আল্লাহর দিকে উড়া অব্যাহত রাখো। আমি সেই রিজিক গ্রহণ করব না। আমার মায়েরা, আমার বোনেরা, আপনারা যদি আপনার স্বামীকে যদি মনে করেন বলা প্রয়োজন, সবাই বলতে হবে না যে আমরা ইনশাআল্লাহ আমরা হালাল খাবো, আমাদের ঘরে আমরা হালাল রুজি নিয়ে আমরা জীবন যাপন করব, আমাদের কিছু ঋণ আছে, আমরা সেই ঋণ পরিশোধের জন্য সকলে মিলে দোয়া করব। এক সাহাবী নবীজির নিকট আসছেন যে আমরা অনেক ঋণগ্রস্ত, আমরা অনেক অভাবগ্রস্ত। নবীজি তাকে দোয়া শিখিয়ে দিয়েছেন যে সুবহে সাদিকের পরে সূর্য উদয়ের আগে, যখন ফজরের নামাজের ওয়াক্ত হবে, তখন থেকে নিয়ে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য উদয় পর্যন্ত, সূর্য ওঠার আগ পর্যন্ত, কেউ কেউ সেটাকে বলছেন ফজরের সুন্নত থেকে ফরজ নামাজের মধ্যখান। এই শব্দটা হাদিস শরীফে নাই। তাহলে নবীজির কথা যত লম্বা, সেটা সুযোগটাও আমাদের লম্বা। ফজরের ওয়াক্ত হওয়ার পর ওয়াক্ত যতক্ষণ থাকে, এর মধ্যে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এইটুকুন তো বুখারী শরীফের শেষ হাদিস।
কালিমাতানে হাবিবাতান ইলার রহমান ওয়ালা, এর সঙ্গে শেষে একটু যোগ হইল ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আবার বলছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। 100 বার পড়ো। নবীজি তাকে বললেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রিজিকে বরকত দিবেন। বেশ কিছুদিন পর ওই সাহাবী এসে নবীজির দরবারে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়া এবং আপনার নসিহতের বরকতে, ওই আমলের বরকতে আল্লাহ পাক আমাকে সীমাহীন নেয়ামত দান করছেন, অনেক নাজ নেয়ামত দান করছেন। এবং অনেক বান্দেগানরা আমাদের পরিচিত এই আমল করে আল্লাহ পাক তাদের রিজিকে বরকত দিছেন। আমার শায়েখের কাছে একজন জুমার পরে এসে আমার সামনে মুসাফা করতে বলতেছে, হজরত আমার অনেক ঋণ ছিল, আপনি আমল দিছিলেন, আলহামদুলিল্লাহ আমার ঋণ পরিশোধ হয়ে গেছে, আমি এই বছর ওমরায় যাব, দোয়া করবেন। ওমরার সফরেও রওনা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ঋণ মুক্ত জিন্দেগি দান করেন। এর জন্য আমার মা বোনদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যে নিজেদের খরচের মধ্যে সেটাকে সীমিত করে ফেলা, পাশাপাশি অপচয় রোধ করা, খাদ্য নষ্ট করা থেকে অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত খাবার রান্না করা এবং সেটা প্রস্তুত করা থেকে নিজেরা বিরত থাকা। দুটো রকমের পুরুষ নারীর সন্ধানই আমাদের কাছে আছে। কোনো পুরুষ সেই চায় অনেক রান্না করা হোক, ঘরের মা বোনরা এতটা চান না। আবার বিপরীত হইল, ঘরের মা বোনরাই চান অনেক প্রকার আইটেম হোক, পুরুষ সেটা চান না। যেখানে যে আছেন, যে আপনাকে আল্লাহ পাক যদি ঋণ মুক্ত রাখেন, প্রথম কথা। পাশাপাশি জরুরত দুই প্রকার, জরুরতে হালিয়া, জরুরতে মাআলিয়া। আজকের প্রয়োজন, আগামী দিনের প্রয়োজন, দুটাই কিন্তু আপনার প্রয়োজন, এবং দুটোটাকেই শরীয়তে গুরুত্ব দেয় সমানভাবে, আজকের প্রয়োজনের, আগামী দিনের প্রয়োজনের। আজকে আমাদের যতটুকু রুজি আছে, বাসা ভাড়া, খাদ্য, মাস ভাড়া ইত্যাদি চলছে, জরুরত পুরো হয়ে যায়, সুতরাং আনন্দ ফুর্তি করো বাকিটা দিয়ে। কিন্তু শরীয়তের দৃষ্টিতে আরেকটা জরুরত, আরেকটা প্রয়োজন আপনার আছে, সেটার নাম হলো জরুরতে মাআলিয়া, আগামী দিনের জরুরত। আপনার স্বামীর চাকরি আজকে শেষ হলে আগামী মাসে কি খাবেন? আজকে অবসরে চলে গেলে বেসরকারি চাকরি, এক মুঠি কোনো টাকা পাবে না, তারপরে কি হবে? একজনের অসুস্থ হলে চিকিৎসার জন্য টাকা কোত্থেকে আসবে? যে কোনো চিকিৎসা, ঘর বানাবেন কি দিয়ে, বাচ্চা কাচ্চার বিয়ে শাদী সেটা কি দিয়ে? সেটাকেও শরীয়তে জরুরতের অন্তর্ভুক্ত করে, সেটার নাম হলো জরুরতে মাআলিয়া, অর্থাৎ আগামী দিনের জরুরত। আজকের জরুরত, আগামী দিনের জরুরত, এটা তো স্বামী স্ত্রী দুইজন মিলে এই ভবিষ্যৎ পরিকল্পনাটা ঠিক করতে হবে। পাশাপাশি হারাম কিছু দিয়ে নয়, হালাল দিয়ে। তাহলে হালাল দিয়ে কিভাবে? আল্লামা ইকবাল বলেন, মানুষ কেবল বলতে থাকে জীবন চালানো কঠিন, জীবন বাঁচানো কঠিন। আল্লামা ইকবাল বলেন অসম্ভব, মিথ্যা কথা। জীবন বাঁচানো কঠিন না, ভোগ বিলাসিতা কঠিন। কি কঠিন? জীবন বাঁচানো কঠিন না বিলাসিতা কঠিন? বিলাসিতা। বিলাসিতা করতে না পারার কারণে এখন বলে জীবন চলা বহুত কষ্ট। না তো জীবন চলা কষ্ট না। এক মুঠ ভাত, একটু তরকারি হইলেই তো হয়ে যায়। তুমি কেন দামি তরকারি লাগবে? কোনো রকম একটা প্লেট হইলেই তো হয়ে যায়, কেন উন্নত বিদেশি সিরামিক লাগবে? কোনো রকম একটা চৌকি খাট হইলেই তো হয়ে যায়, কেন সেটা একদম বার্মাটিকের খাট লাগবে, মালয়েশিয়ান ইন্দোনেশিয়ান কাঠ লাগবে? কোনো রকম ঘর হইলেই হয়, কেন সেটা সাধ্য যার নাই এত দামি টাইলস লাগবে, মার্বেল টাইলস লাগবে? কোনো রকম একটা চুলা যেটাতে আগুন জ্বলবে, সেটা মাশাআল্লাহ এখন 800 টাকায়, 1000 টাকা একটা চুলা পাওয়া যায়, ডাবল চুলা, সুন্দর চকচকা। না, সে গ্যাস চুলা লাগবে 50,000, 1 লাখ, 2 লাখ। আরেক ভদ্রলোকের বাসায় খবর পাইলাম চুলা কিনছে আরও অনেক দামি। বললাম না, নাহলে সব মা বোনরা স্বামীর কাছে বলবে আমি তো কমই চাইছি। এত বড় অঙ্ক না, সবাই বলার একটা সুযোগ হয়ে যাবে যে এত দামি চুলা আছে, আমাদেরটা তো কমই। কত দামি আছে? অনেক দামি আছে, ইত্যাদি ইত্যাদি। একটা সিঁড়ির রেলিং, সেটার কয় টাকাই লাগবে? কে দেখবে দাঁড়ায় দেয় সিঁড়ির রেলিং? এজন্য আমরা কাকে দামি বানাই, এই বিষয়টা আমাদের নারী পুরুষ
আমাদের সকলের জানা দরকার। আমরা দামি বানাই পোশাককে, দামি বানাই জুতা স্যান্ডেলকে, দামি বানাই ঘরের খাট পালংকে, দামি বানাই বাড়িকে, দামি বানাই গাড়িকে। এটাকে দামি বানাইতে গিয়ে আমরা নিজেরা একদম মূল্যহীন হয়ে যাই, দাগি হয়ে যাই, আসামি হয়ে যাই, পাপিষ্ট হয়ে যাই, বেনামাজি হয়ে যায়, লুবি হয়ে যায়। তাকে দামি বানাইতে গিয়ে এই সমস্ত আসবাব উপকরণ। কবরে যাওয়ার পর প্রশ্ন হবে, বাড়িটা কেমন ছিল, পোশাক কেমন ছিল, প্রশ্ন হবে। কয় তরকারি দিয়ে রান্না হইতো, খাটটা বার্মাটিক ছিল না মালয়েশিয়ান ইন্দোনেশিয়ান ছিল। ঠিক কবর তো বহুত দূর, এই পৃথিবীতেই দেখেন যার বাড়ি গাড়ি পোশাক খাওয়া দাওয়া সব কিছুই দামি, কিন্তু লোকটা অসভ্য, দুনিয়াতেও তার দাম নাই। লোকটা অশিক্ষিত, তারও দাম নাই। বেয়াদব, তারও দাম নাই। যার এত জামা কাপড় নাই, এত বাড়ি গাড়ি নাই, কিন্তু লোকটা একজন দিনদার, সভ্য, ভদ্র, মিষ্টিভাষী, সামাজিক, পরোপকারী, এই লোকের আর কোনো দামের অভাব নাই দুনিয়াতেই, আর পরকালে তো অভাবই নাই। সুবহানাল্লাহ। এখানে দুইটা বিবেচনা, সেটা হলো কিছু হলো আমার, কিছু হলো আল্লাহর। এই দুইটাকে প্রস্তুত করার জিম্মাদারি আমি একা। আল্লাহর জন্য কিছু আর আমার জন্য কিছু, এই দুটোটা জোগাড় করার জিম্মাদার আমরা পুরুষ নারীগণ। আমার জন্য কিছু লাগবে, আল্লাহর জন্য কিছু লাগবে। আমার জন্য পোশাক, আমার জন্য খাওয়া, আমার জন্য বাড়ি, আমার জন্য ডিনার সেট, আমার জন্য কি জানি বলে বাসার পর্দা, এটা একটা ঝুলাইলে হয়েছে, অসুন্দর না হয়, আলো না আসে। হ্যাঁ, কারো রোগ, এটা 1 বছর পর পাল্টায় ফেলতে হবে। কারো ঘরের পুরুষের মাথা গরম, কারো ঘরের নারীর মাথা গরম। আরেক বান্দাকে পাওয়া গেছে বিশাল বড় বাড়ি, প্রত্যেক ফ্লোরে ভিন্ন ভিন্ন ডিজাইনের ফার্নিচার, কিছুদিন পর পর ফ্লোর পাল্টায় পাল্টায় থাকে। নিজের বাসায় নিজের বিল্ডিং, কিছুদিন এই তলায় থাকে, কিছুদিন ওই তলায় থাকে, মনে করে এভাবে মনে হয় শান্তি লাগবে, ভালো লাগবে, কিন্তু জানে না এই তলায় থাকে কি আল্লাহর জন্য না নিজের জন্য। নিজের জন্য। নতুন ফার্নিচারগুলো আল্লাহর জন্য না নিজের জন্য। তো ভালো লাগার জন্য সব নিজের জন্য, আর ভালো লাগে না কেন? আল্লাহ পাকের অসন্তুষ্টি। মান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। রব্বুল আলামিন কোরআনে পাকে বলেন, আমার দিন থেকে যে মুখ ফিরা নিবে তার জীবনকে আমি তিক্ত বানায় দিব। সে যত বড় প্রাসাদে থাকুক, যত এসিতে থাকুক, যত সুখের ঠিকানা গার্ডেনে থাকুক, অশান্তি সেখানে গিয়ে তাকে গ্রাস করবে, সে সুখে থাকতে পারবে না। কারণ আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করছেন তার জন্য, এই পৃথিবী সৃষ্টি করছেন আমাদের জন্য। পৃথিবী আমাদের, আমরা কি পৃথিবীর না আল্লাহর? এই উভয়টাকে প্রস্তুত করার দায়িত্ব আবার বান্দাকে দিয়েছেন। তুমি দুনিয়া তোমার পিছনে আসবে, তুমি আমার পিছনে থাকবা। চেইন অফ কমান্ড যেটাকে বলে। পৃথিবী তোমার, তুমি আমার। যেটা সহজ ভাষা আমরা বলি, বিয়ের সময় শাড়ি নারীর, অলংকার নারীর, কসমেটিক্স নারীর, আলতা লিপস্টিক সব কিছু নারীর, ইত্যাদি ইত্যাদি, নূপুর নারীর, আংটি নারীর। কিন্তু সে নারীকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কার, আমি স্বামীর। কিন্তু সে যদি উল্টে বলে আমি কসমেটিক্সের, আমি গহনার, হবে আমি আলতা লিপস্টিকের, আমি মেকআপ বক্সের, তাহলে তো হলো না। আর এগুলো তোমার পিছনে আসবেই। তুমি তোমার স্বামীকে খুশ রাখো, এটা তোমার জন্য, কিন্তু তুমি তোমার স্বামীর জন্য। ঠিক জগৎ স্বামী মহান আল্লাহ, আল্লাহ পাকের জন্য আমাদের জন্য এমন হওয়া চাই। এই পৃথিবী আমার, যে আমি কার, আমি আল্লাহ। তাহলে আমার জন্য যেই জিনিসগুলো, আমি সেটাকে ভালো করে দেখি, তালাশ করি, খুঁজি, উন্নত খুঁজি, কোনো আপত্তি নাই। কিন্তু আমি আমাকে যে আল্লাহর জন্য উৎসর্গ করব, আমার উজুটা সুন্দর হোক। কারণ উজুটা কি আমার জন্য না আল্লাহর জন্য? নামাজটা আমার জন্য না আল্লাহর জন্য? আল্লাহর জন্য। সেজদাটা আমার জন্য না আল্লাহর জন্য? মুনাজাত আমার জন্য না আল্লাহর জন্য? তেলাওয়াত আমার জন্য না আল্লাহর জন্য?
তাহলে একই আমার মধ্যে কর্তব্য দুইটা, কিছু আমার জন্য, কিছু আল্লাহর জন্য। তো যেটা আমি আমার জন্য বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে আমি তো সেটাকে সুন্দর স্পেশাল সংগ্রহ করি, ভোগ করি, কিন্তু যেটা আল্লাহর জন্য মনে হয় সেটা আনুষঙ্গিক, প্রাসঙ্গিক, যদি সুযোগ পাই, যদি সুযোগ হয়। আমাদের শিশু শ্রেণীর বাচ্চারা ভর্তি হইতে আসলে একদমই ছোট্ট বাবু বাবার হাত ছাড়ে না, যে এখনও ভর্তি হইতে আসছে, এখনও শক্ত করে বাবার হাত ধরে রাখছে। আমি জিজ্ঞেস করি, আমাদের এখানে ভর্তি হওয়ার জন্য তো কিছু নিয়ম টিয়ম আছে। তো সে আবার বড় চোখে তাকায়। 1 নম্বর নিয়ম, একটু খেলাধুলা করতে হবে, পারা যাবে? সে তো খুশি, তো ভালো প্রতিষ্ঠানে আসছি, উপরে দোলনা আছে, দোলনার মধ্যে একটু দোলা যাবে? অনেক সুন্দর সুন্দর খাবারের মজার আইটেম আছে দোকানে, টাকা পয়সা খরচ করে কিনে কিনে খাওয়া যাবে? বাবা কি টাকা দিবে? বাবার চোখের দিক তাকায়, টাকা দিবে কিনা। তো ভালো তো। তারপরে বললাম, সব কিছু করার পর সাথী সঙ্গীদের সঙ্গে ভদ্র আচরণ এবং হাসি খুশি ফুর্তি করার পর, খাওয়া দাওয়া খেলাধুলার পর যদি সুযোগ পাও একটু পড়লা, না হইলে নাই। সেভাবে খুব ভালো তো, সুন্দর। আমার কোনো পড়ালেখার কোনো আইন নেই, সুযোগ পাইলে পড়বো, না হলে তো নাই। তা আমরা এমন হয়ে গেছি পৃথিবীতে, যে দুনিয়ার আমার জন্য যা কিছু সবটা শতভাগ করার পর রাতে এসে ক্লান্ত, আজকে আর এশার নামাজ পড়তে ভালো লাগে না, আজকে শুয়ে যাই। অনেক লম্বা সময় হয়ে গেল, রাত্রে একটু দেরিতে ঘুমানো হয়েছে, সকালে উঠতে কষ্ট হবে। ঘুমটা কি আমার জন্য, আমার স্বাস্থ্যের জন্য, আমার ঘুম ঠিক থাকলো, কিন্তু রব্বুল আলামিন ডাক দিছিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমার এই নামাজ দুনিয়া আখিরাতের সব কিছুর থেকে উত্তম, হাজার ঘুমের চেয়ে। তুমি যেটা স্বাস্থ্যের জন্য উপকারী মনে করো, সেই উপকারী ঘুমের চেয়ে নামাজ আরও উপকারী। আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ বাদ দিয়ে ঘুমাক, সেই ঘুম থেকে উঠে দেখেন মন কত নিকৃষ্ট হয়ে, কত গান্দা, কত অন্ধকার হয়ে আছে, অথচ মনকে ভালো, স্বাস্থ্যকে ভালো করার জন্য নামাজ বাদ দিয়ে ঘুমানো হয়েছিল। একই সঙ্গী অথবা একই ব্যক্তি আরেক দিন ভাবলো, না ঘুম তো যাবই, নামাজটা পড়ে নিই। ঘুমটা তো নিষ্ঠুর, এটার এমন কোনো ব্যবস্থা নাই যে আজকে একটু বেশি করে ঘুমাইলে সামনের 3 দিন ঘুমানো লাগবে না। এমনটা কি হয়? রুটিন মাফিক আবার আসবে, আবার আসবে, আজকেও কালকেও পরশু। সুতরাং ঘুমটাকে জীবনের লক্ষ্য উদ্দেশ্য না বানাই, কখন একটু ঘুমাবো, কখন একটু শুবো। অনেকে এখন আর এটাতে নাই, বেশি বেশি জীবনের লক্ষ্য উদ্দেশ্য বানাইছে নিজের মোবাইলকে, যে এত লম্বা মোবাইল দেখতে দেখতে শেষে আর নামাজ পড়তে সুযোগ হয় নাই, আর ক্লান্ত হয়ে গেছে। তা আমি আমার স্বার্থে আমার জন্য যা ইচ্ছা মতো করলাম, রব্বুল আলামিন মুয়াজ্জিনকে দিয়ে সংবাদ দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমার দুনিয়ার জন্য, আখিরাতের জন্য, চরিত্রের জন্য, দেহের জন্য, রুজির জন্য, আল্লাহর সঙ্গে সুসম্পর্কের জন্য খায়রুন আই খায়রুন আজিমুন, সুবিশাল কল্যাণই কল্যাণ এই ঘুমের চেয়ে এই নামাজ। তাহলে আমারটা হলো, নামাজটা হলো, নামাজ হলো তা কোনো রকম একটু ফরজ, সুন্নত হলো না। বুজুর্গানি দিন বলেন যে সুন্নত ছেড়ে দেয়, ফরজটুকুন আদায় করে, আর অল্প একটু বাকি আছে ফরজ ছাড়তে তার, সে তো বর্ডারে চলে আসছে। সুন্নত ছেড়ে এখন একদম ফরজ বর্জনের বর্ডারে আছে, বরং সুন্নতের কভার দিয়ে ফরজকে হেফাজত করছেন। বাবারে, সুন্নতি ছাড়ে না, ফরজ আর ছাড়তে পারে? সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি নফলই ছাড়ে না, সে কি আর সুন্নত ছাড়তে পারে? এই জন্য কিছু কিছু নফলের অভ্যাস রাখা চাই। এর বরকতে সুন্নত ছুটবে না, এর বরকতে ফরজ তো মোটেও ছুটবে না। অনেক দূর থেকে আল্লাহ আমাদের দ্বীন ঈমান হেফাজতের ব্যবস্থা করছেন। আল্লাহ ছোট্ট ছেলের সঙ্গেই দেখা দেয় না, যেই মা, যেই মেয়ে, সে কি যুবক ছেলের সঙ্গে দেখা দিবে? এই জন্য বলছেন যে 9 বছরের পরের থেকে আর ছেলেদের সঙ্গে দেখা নেই, ছেলেদের 10 বছর হয়ে গেলে মেয়েদের সঙ্গে আর দেখা দেখি নেই। এই যে হিজাব তাদের মধ্যে আগে থেকেই করা দরকার। তো যেই মেয়েটা একটা
10-11 বছরের ছেলের সঙ্গে দেখা দেয় না, সে তো বড়দের সঙ্গেও দেখা দিবা না। যেই মেয়ে 10-11-র সঙ্গে দেখা দেয় সে 12-র সঙ্গেও দিবে, যে 12-তে দেয় সে 13-ওয়ালার সঙ্গেও দিবে, 13-ওয়ালার সঙ্গে দেয় সে 14-ওয়ালার সঙ্গে পালায়ও যেতে পারে। শেষে বলবেন ঘটনা কি? ঘটনা আমাদের হযরত আলী একদিন জুমার পরে বললেন, মাওলানা রফিক ঘটনা কি? মাওলানা রফিক বলল, ঘটনা সেটাই। জোরে সবাই হেসে দিয়েছে। ব্যাপার কি? বললো ব্যাপার সেটাই, ব্যাপার একটাই। তাহলে থামাবো কোথায়? নিজেরা থামবো কোথায়? হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর বাসায় হজরতের ভাগিনা হজরত জাফর আহমদ উসমানী খাবার খেতেন ছোটবেলায়। 10 যখন হয়ে গেল বয়স, হজরত জাফর আহমদ উসমানীকে হজরত থানভী বললেন, মামা আচ্ছা মামানি সি ভি পর্দা হ্যাঁ? মামানির সঙ্গে পর্দা আছে? শুধু এইটুকুন বলছেন, বাস। ভিতরে ওই দিন থেকে জীবনে আর কোনোদিন ভিতরে যান নাই, ফিনিশ। ওই ভাগিনা মামানির সঙ্গে আর দেখা দেন নেই। তাহলে একটা জায়গা তো আমাদের ব্রেকে থাকা দরকার। বিশেষ করে আমাদের মা বোনরা এই বিষয়টা ছাড় দিতে অভ্যস্ত। দিনদাররাও মনে করে একটু ছোট ছেলে, একটু ছোট মেয়ে, আচ্ছা থাকুক, আচ্ছা থাকুক, জানে না কোন দিন ব্রেক দিবে। এই জন্য মেয়েদের জন্য 9 বছর একটা বর্ডার। আল্লাহ পাক যাদেরকে তৌফিক দেন, সেই মেয়ে বাবুরা তো 8 বছর থেকেই পর্দা করে। ক্ষতি কি তার? পর্দা করলে তো কোনো লোকসান নাই। ছেলেরা 10 বছর থেকেই পর্দা করে। এই পর্দা কেউ করাবে না, নিজেরা করতে হবে। সে ট্রেনিং তাদেরকে ঘরোয়াভাবে দিতে হবে। এটা কাউকে দেখানোর জন্য না, তার জীবন সুন্দর করার জন্য, আল্লাহ পাকের খুশিওয়ালা জিন্দেগি হাসিল করার জন্য, সচ্চরিত্রবান বানানোর জন্য, অনেক প্রকার অনাচার থেকে হেফাজত করার জন্য। আল্লাহ আমাদেরকে এই দায়িত্বগুলো যথাযথভাবে আদায়ের তৌফিক দান করেন। আল্লাহু আকবার। বলছিলাম রুটি রুজির কথা। এক হাদিসে উসওয়ায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবে ডাক্তার আব্দুল হাইসাব রহমতুল্লাহি আলাইহি লিখছেন যে তোমাদের ব্যয়ের মধ্যে তোমাদের আয় নিহিত আছে, তোমাদের খরচের মধ্যে তোমাদের আয়ের একটা অংশ নিহিত আছে। আমাদের দেশ গরিব মানুষের দেশ, মধ্যবিত্তদের দেশ। আমরা যারা শ্রোতারা আছি অধিকাংশই এমন। আল্লাহ পাক যাদেরকে উচ্চবিত্ত আল্লাহ পাক অনেক দিছেন, শুকরিয়ার ব্যাপার, কিসমতের ব্যাপার, কিন্তু এইরকম সংখ্যা তো কম। তাহলে যদি একটু হিসাব করে খরচ করা হয়, আল্লামা ইকবালের সে কথা, জীবন পরিচালনায় কষ্ট না, কষ্ট হইল বিলাসিতায়। জামা 2টা হইলে হয়ে যায়, হয়ে গেল 4টা হয়ে গেল। হাকিমুল উম্মত থানভী নব্বরাল্লাহু মারকাদাহু মা বোনদের উদ্দেশ্যে এক জায়গায় বলছেন, হজরতের নিকট চিঠি লিখছে, শুধু নতুন নতুন জামা বানাইতে ইচ্ছে করে, এই ক্ষেত্রে কি করণীয়? আজীব। তো হজরত থানভী পরামর্শ দিছেন যে নতুন নতুন জামা বানাইতে ইচ্ছে করে, তো ইচ্ছাটাকে একটু বিলম্বিত করলে হয়, যখন জামা বানানোর সময় আসবে তখন একটা নতুন কিনে নিন। আর যদি এরকম মনে হয় নতুন যে ডিজাইনটা নামছে এখন, এই ডিজাইনটা তো পরে নাও থাকতে পারে, এখন কি করা? হজরত বললেন, তাহলে ওই কাপড়টা বা ওই জামাটা কিনে রাখো, সামনে যখন ঈদ আসবে বা জামা কেনার সময় আসবে বানানোর, এই টাইমে ওটাকে বানানো হইলো, অথবা ওই টাইম থেকে গায়ে দেওয়া শুরু হইলো, কেনাও হয়ে গেল, অপচয় থেকেও বাঁচা হইল। আবার হজরত বলছেন পুরুষদেরকে যে মা বোনরা এইরকম অতিরিক্ত জামা কাপড় আরেক কাজ করা যায়, নিজের টাকা দিয়ে কিনবে, স্বামীর টাকা দিয়ে না। তাহলে দেখবে এর অধিকাংশই কন্ট্রোল হয়ে গেছে। যে কত নতুন জামা গায়ে দিতে মন চায়, এরকম পাগলও আছে, নিজের টাকা দিয়েই কিনবে। ভাই যদি আল্লাহ পাক কাউকে তৌফিক দেন, তার কথা ভিন্ন, স্তূপ না করে এরকম গরিব মিসকিনকে দিয়ে দিলে হয়। 2, 4, 5, 10টা রেখে পরিমাণ মতো যার যে কটা প্রয়োজন আল্লাহ পাক তৌফিক দিলে গায়ে দিলেন, কোনো মানুষকে দিয়ে দিলেন, হয়ে গেল। এটা ঘরে রেখে পুরান বানায় ইঁদুর এবং কি বলে তেলাপোকাকে খাওয়ানোর তো প্রয়োজন নাই, পুরান বানায় দিলেন, পরে আর ছিল গরিব মানুষকে দিয়ে দিলেন। তো নিজেদের খরচের মধ্যে আয়ের একটা অংশ, বিশাল অংশ, অপ্রয়োজনীয় পোশাক, অপ্রয়োজনীয় সামান, অপ্রয়োজনীয় নিজেদের
এই নিজেদের খাবারের প্রস্তুতি, তরিতরকারি এবং অতিরিক্ত পরিমাণ, যেখানে হাদিসে আছে তাআমুল ওয়াহিদি ইয়াকফিল ইসনাইন, একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট। নবীজির ভাষা ইয়াকফি, একদম যথেষ্ট। সেখানে একটু কম রান্না হোক, একটু কম তরিতরকারি হোক, এতে পুরা মাসে যদি 5,000 টাকা সেভ হইল, কারো 10,000 টাকা সেভ হইল, এই 10 আপনাকে কে দিবে? অথচ অতীতের মাসগুলো হলো মাসে আরও 5,000 টাকা ঋণ হয়, আর একটু পরিমাণে কম আইটেম কমানোর কারণে এখন 10,000 টাকা সেভ হয়। আরেক পার্টি, যেহেতু পারিবারিক কথা এগুলো, আরেক মানুষের আছে, মানুষ থেকে শুধু দোকান থেকে মার্কেট থেকে বাকি সদাই করে। এটা হলো বেবরকতির একটা মস্ত বড় মাধ্যম। কারণ খরিদ যখন করে পয়সা তো লাগে না, মুদি দোকান থেকে সদায়, ফিক্স দোকান থেকে সদায় নিতেই থাকে, টাকা প্রায় হাতে কোনো। মাসের শেষ যখন বেতন ভাতা পায় তখন ঋণ সব পরিশোধ করে দিয়ে আবার 1 তারিখ 2 তারিখ থেকে বাকি খাওয়া শুরু। আবার 30 তারিখে যখন স্যালারি পাবে তখন আবার একদিনেই সব টাকা পরিশোধ। এই মানুষেরা অল্প 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 করে যদি কিছুটা সঞ্চয় করেন, এই নিয়তি আমরা আর বাকি খাবো না, হাতে টাকা রেখে নগদ খাবো। বাকি খাওয়ার জন্য আপনি সদায় যাচাই বাছাই করতে পারবেন না, নির্দিষ্ট দোকান থেকে নিতে হয়। দাম দস্তুর যথাযথভাবে করা যায় না, সে যেই দাম লিখবে সেই দামেই তাকে পরিশোধ করতে হয়। এতে ভালো মাল এবং কম মূল্য, এই দুইটা থেকেই ঠকে বাকিতে। আর যখন নগদ হবে অতিরিক্ত হবে না, না আমি তো আজকে 2 কেজি আলু কেনার টাকা নাই, 1 কেজি নিয়ে যাই। আর বাকিতে হইলো আর দোকানদার জিজ্ঞেস করবো কত, 1 কেজি না 2 কেজি, না একত্রে 5 কেজি দিয়ে দিব, আলুটা ভালো, আচ্ছা 5 কেজি দিয়ে দেন, মনে হয় তো পয়সা তো লাগবে না। কিন্তু যে সেটা যদি নগদ হয়, না ভাই 1 কেজি, ভাই আধা কেজি। জাপানিরা গরুর গোশ কিনে 100 গ্রাম, 200 গ্রাম, সবাই কেবল জাপান জাপান বলে। স্লাইসের মতো খুব চিকন করে ভেজিটেবলের সঙ্গে দেয়, ফিনিশ। আমরা যেরকম একদম রান্না পাতিল ভরা পুরোটাই গোশ, এরকম সব দেশের সব মানুষরা খায় না। আল্লাহ পাক তৌফিক দিলে খাবেন। তো জীবন সুন্দর করার জন্য ঘরোয়াভাবে করা চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এর জন্য সবচেয়ে বড় হাতিয়ার এবং সবচেয়ে বড় ব্যক্তি হলেন আমার মা বোনরা। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পাশাপাশি আমাদের যে শিশু সন্তানরা আমাদের ঘরে বাস করে, তারা হলো আমাদের থেকে একটা জীবন শিখে, যেটার বেশি অংশ শিখে দেখে দেখে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। এই হাদিসের লম্বা। স্বামীকে জিজ্ঞেস করবে তোমার স্ত্রী সন্তানের ব্যাপারে, স্ত্রীকে জিজ্ঞেস করা হবে তার স্বামীর ধন দৌলত মালের পাহারাদারি ইত্যাদি এবং তার সতীত্বের ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হবে। সকলেই জিজ্ঞাসিত হবে, প্রত্যেকের নিজের বলয়ে, প্রত্যেকের নিজের দায়িত্ব হিসাবে জিজ্ঞাসিত হবে। রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করা হবে রাষ্ট্রের নাগরিকদের ব্যাপারে, ন্যায় ইনসাফের ব্যাপারে, দিন ইমানের ব্যাপারে। কাজীকে ব্যাপার জিজ্ঞেস করা হবে তার বিচার এবং ফয়সালার ব্যাপারে। তাহলে যেই মা বোনরা স্বামীরা ঘরের মধ্যে থাকেন, সন্তানকে মানুষ করার জন্য তাদেরকে কোন জীবনটা দেখানো হয়, সেটা হলো তাদের সবচেয়ে বড় সবক। জিকিরওয়ালা, দোয়া মুনাজাতওয়ালা। আমাদের হজরতওয়ালা দামাত বারাকাতুহুম শুনাইছেন যে হজরতের এক মুরিদ, সে রাতের বেলা দোয়া মুনাজাত করে কান্নাকাটি করতেছে। তো ছোট্ট মেয়ে 3 বছরের, বাবা আল্লাহ পাকের নিকট ক্ষমা চায়, ইঞ্জিনিয়ার আরিফ। তো ছোট্ট মেয়ে রাইয়ানা, সে বাবাকে বলতেছে বাবা তুমি কি গুনাহ করছো, আল্লাহ মাফ করে দেন, জীবনের গুনাহ মাফ করে দেন। এই আবার বাবাকে দেখছে আরেক দিন এরকম বাবা আল্লাহ পাকের নিকট গুনাহ মাফ চায়, শেষে এসে বলতেছে গুনাহ করবা না, ভালো কাজ করবা। হ্যাঁ, গুনাহ করবা না, ভালো কাজ করবা। আর ওই বাবুর জন্য হযরত আলী শুনাইছেন রমজানে, এই রমজানে ইফতারের আগে মুনাজাত দিয়ে আল্লাহ পাকের কাছে নিজেই বলতেছে আল্লাহ আমার রাগ কমায় দেন, আমার রাগ গোসাটা একটু কমায় দেন।
তো সে মেয়েটা দেখছে কি আল্লাহর কাছে চাইতে হয়, তবেই তো সে আল্লাহর কাছে চাইলো। এই যে দোয়া মুনাজাত এটা ঘরের মধ্যে থাকা চাই, লম্বা সেজদা এটা থাকা চাই, শালীনতা এটা থাকা চাই। অনেকেই ঘরের মধ্যে অসাবধান চলেন, আমাদের কাছে সংবাদ আসতেই থাকে, ঘর মানি মনে করে এখানে অসাবধান চলার। ভাই ঘর মানি তো অসাবধান নয়, এখানেও শালীন চলার চাই, এখানে ঘুমটা দিয়ে থাকা চাই, শালীনভাবে থাকা চাই, সসম্মানে থাকা চাই। এই ব্যাপারেও দায়িত্বহীন জ্ঞানহীন এর পরিচয় না দেওয়া চাই, অত্যন্ত সম্মানজনকভাবে ঘরের মধ্যেও থাকা চাই। অনেক ছেলেপেলেরা ঘরের মধ্যে একদমই অসুন্দরভাবে থাকে, হাফ প্যান্ট পরে, শর্ট প্যান্ট পরে, মা বোনদের সামনে তারা নিজেদের কাপড় চোপড় চেঞ্জ করতে থাকে। এতটা অসাবধান হওয়া ঠিক না ভাই। এর জন্য আড়াল আবডাল আছে, আলাদা রুম আছে, সেখানে এগুলো করা চাই। এই অসতর্কতার শেষ কিন্তু বহুত খারাপ, বহুত নিকৃষ্ট। যেখানে ইসলাম আমাদের শিক্ষা দেয়, যেখানে যেটা মায়ের রুম, যেটা আপন মায়ের রুম, সেই রুমে পর্যন্ত সন্তান বিনা আওয়াজে বিনা পারমিশনে প্রবেশ করবে না, সালাম দিবে, মা আসতে পারি। সেখানে মা ছেলের রুমে, যেখানে ছেলের বউ আছে, সেখানে বিনা পারমিশনে কিভাবে প্রবেশ করবেন? পুরা সম্পূর্ণ নাজায়েজ গুনাহে কবিরা, হারাম। সেটা তার মায়ের রুম না, সে সম্পূর্ণ ওই ছেলের মালিক। ওই রুম এটা মা তার মালিকানা করলে ছেলে গুনাহগার হবে। এটা তো তার স্ত্রীর জন্য বরাদ্দ করা রুম, বিনা পারমিশনে ওই রুমে প্রবেশ করতে পারবে না। নিজের মেয়ে যেই রুমে থাকে প্রবেশ করতে পারবে না বাবা মা, বিনা পারমিশনে। কোনো কালচার নাই, যার যেখানে মন চায় পুরা বাসাই নিজের, পুরা ঘর বাড়ি নিজের, একটু সালাম দিবে, আওয়াজ দিবে, প্রস্তুতি নিয়ে প্রবেশ করবে, কিছুই নাই। এই অসাবধান চলতে 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 শরম হায়া ক্ষত বিক্ষত হয়, ধীরে ধীরে লোপ পায়। আর নবীজি বলেন আল হায়াউ খাইরুন কুল্লু, শরম হায়া পুরাটাই কল্যাণ, পুরাটাই বড় দামি জিনিস। ইদা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা, যার লজ্জা শরম শেষ হয়ে যায়, সে সব ধরনের অনাচার করতে সে পারে, সে সব করতে পারবে, শুধু একটা কারণে তার শরম শেষ হয়ে গেছে। তো লজ্জা শরমের লালন এটা রাখা চাই। ছোট্ট মেয়েদের লালন পালনে আগে থেকেই পায়জামা পরানোর অভ্যাস করা চাই। ছোট্ট মেয়ে দেখেন না কত সুন্দর লাগবে, ভালো লাগবে, এবং তার শরম হেফাজতের জন্য এটা ভালো। ছোটবেলা থেকেই হিজাব পরে, পায়জামা পরে, এভাবেই ট্রেনিং দেন। অনেকেই মনে করে পরবে তো, বড় হলে তো পর্দা করবে, বড় হলে হিজাব পরবে, এখন একটু এভাবে থাকুন। এখন আর সেভাবে থাকার সময় না, এখন থেকেই তাকে সুন্দর পায়জামা, হিজাব ইত্যাদি ইত্যাদি এই ধরনের অভ্যস্ত করা চাই। আল্লাহ আমাদেরকে, আমাদের মুসলিম সমাজকে বুঝ দান করেন। পোশাকের বিষয় একটা মাসআলা, সেটা হলো যার যে অংশ, নারী পুরুষের যে অংশ সতর ঢাকতে হবে, সেটা একটা তো হলো সে অংশটা ঢাকতে হবে, সঙ্গে আর দুইটা কথা আছে। সেটা হলো এইটুকুন মোটা কাপড় দিয়ে ঢাকতে হবে, বাহির থেকে যেন দেখা না যায়। দ্বিতীয় আরেকটা কথা, এইটুকুন ঢিলা ঢালা হইতে হবে, বাহির থেকে যেন বোঝা না যায়। আমার বডিটা ঢাকতে হবে এভাবে, এই কাপড় দিয়ে যেন দেখা না যায়, এইটুকুন ঢিলা ঢালা ভাবে, বাহির থেকে যেন বোঝা না যায়। আমার মা বোনরা জেনে থাকবেন, ইন্তেকালের পর পুরুষকে 3 কাপড় দিয়ে দাফন করা হয়, মা বোনদেরকে কয় কাপড়? 5টা কাপড়। মা কোনোভাবে যেন একজন নারীর শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ, একটা লাশ কেউ যেন না দেখে। আর আপনারা সেটাও দেখে থাকবেন, পুরুষদেরকে ওপেন কবরে নামানো হয়, আর মা বোনের খাটের উপরে একটা কাপড় ঢেকে দিয়ে কবরে নেওয়া হয়, বড় একটা চাদর টান টান করে ধরা হয়। উপস্থিত কোনো পর পুরুষ যেন ওই মুর্দা নারীর লাশটাও দেখতে না পারে। শতভাগ ফেতনামুক্ত, কোনো ভয় নাই, কোনো ফেতনা নাই। বয়স্কা নারী, মৃত নারী, শরীয়ত তার ইজ্জত, তার সম্মান, তার দেহটাকে এইটুকুন সম্মান, এইটুকুন হেফাজত রাখার নির্দেশ দিলে, তাহলে জীবিত নারী, তরুণী, যুবতী নারীর জন্য নিজের শরীরের হেফাজত এবং কতটা ঢিলে ঢালা পোশাক পরা দরকার, এটা আমরা বুঝার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। রাস্তায় কখনো এমন হয় যে বয়স্কা নারী, তিনি বোরকায় আবৃত, তার সঙ্গে উপযুক্ত মেয়ে বোরকাবিহীন। ফাররা মিনাল মাতার কামা তাহতাল মিজাব,
কোন বোকা লোক, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে, এই জন্য খুব দ্রুত সে দৌড় দিল, এক জায়গায় দাঁড়াইলো কোথায়, পুরা ছাদের পানি পড়ে যেখানে সেখানে। গুড়ি বৃষ্টি থেকে দৌড়া ছাদের পানি নালার নিচে গিয়ে দাঁড়াইলো। এই লোক যেমন বোকা, ওই মা এবং মেয়ে দুইজন এমন বোকা। যদি এমন হয় মা চেষ্টা করার পরেও মেয়ে পড়ে না ইত্যাদি, তাহলে তো মা বোকা হওয়া থেকে মুক্ত, ওই মা ভালো, বোকা না। কিন্তু তাকে বুঝানো চাই, আর সেই বুঝানোর জন্য দিনী কিতাবাদি মাসাইলের কিতাব বেহেশতি জেওয়ার, তালিমুদ্দিন, হাকিমুল উম্মত হজরত থানভীর লেখা ফুরুউল ঈমান, এগুলো সাফাই মুআমালাত, ইসলাহুর রুসুম, হজরত থানভীর লেখা। আমি আবার বলছি, বেহেশতি জেওয়ার, তালিমুদ্দিন, ফুরুউল ঈমান, ইসলাহুর রুসুম, সাফাই মুআমালাত, এই ধরনের কিছু কিতাব আছে এমদাদিয়া লাইব্রেরির হাকিমুল উম্মত হজরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই এর লেখা। এগুলো ঘরের মধ্যে তালিম হওয়া চাই। এতে অনেক মাসাইল আছে, দিনই হাজারো কথা আছে। ঠিক এমনিভাবে সিরাতে খাতিমুল আম্বিয়া, ছোট্ট একটা রেসালা, হজরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহি আলাই এর লেখা সিরাতে খাতিমুল আম্বিয়া। ঠিক পাশাপাশি আছে তালিমুল ইসলাম, প্রশ্ন উত্তর আকারে, ইসলাম কি, ইসলাম কি শিক্ষা দেয়, না ছোট্ট ছোট্ট প্রশ্ন উত্তর আকারে, একদম চটি কিতাব, কিন্তু ইসলামের মৌলিক বহু শিক্ষা এই কিতাবের মধ্যে আছে। বহু বড় বড় মানুষরা এগুলো লিখছেন। তো যেই সমস্ত ঘরে আলেম নাই, অথবা আলেম আছেন, ঘরের মানুষদের তালিমের জন্য 10 মিনিট হোক, 5 মিনিট হোক, আপনারা এই কিতাবে তালিম শুরু করে দেখেন। ইনশাআল্লাহ মাসে 6 মাসে একবার মা বোনদের উদ্দেশ্যে তালিম হয়, আর তখন প্রতিদিন ঘরে তালিম হবে মা বোনদের উদ্দেশ্যে নির্বাচিত কিতাব থেকে। আর আমাদের পীর ও মুর্শিদ হজরতওয়ালা শাহ আল্লামা আব্দুল মতিন সাহেব দামাত বারাকাতুহুম, হজরতওয়ালার যে অনুদিত কিতাব, যে কোনো কিতাব আপনারা ঘরে পাঠ করতে পারেন। আজকেও এক আলেমী দিন, বড় আলেম, মুহাদ্দিস, খতিব খুব কান্না করতেছিলেন যে হজরতওয়ালার কিতাব পড়ে আমি আগাইতে পারি না। আমার মনে হয় তিনি কাসেম নানুতবি, তিনি গঙ্গুহি, তিনি থানবী, এবং মনে হয় আল্লাহ ওনার একার ভিতরে সব অলিদেরকে জমা করে দিয়েছেন। আমার চোখের পানি ধরে রাখতে পারি না। তো হজরতওয়ালার অনেক সুন্দর সুন্দর শান্তিময় পারিবারিক জীবন আছে। অনেক মানুষের রাগ বেশি, তাদের জন্য ক্রোধ দমন, নূর অর্জন, অহংকার ও প্রতিকার ইত্যাদি ইত্যাদি অনেক কিতাব আছে। বাংলা বাজারে হাকিমুল উম্মত প্রকাশনী এই নামে হজরতওয়ালার কিতাবগুলো ছাপে। সেখান থেকে হজরতের কিতাব নিয়ে পড়তে পারেন। শেখুল ইসলাম হজরত আল্লামা তকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুম, ওনার কিতাবাদি গ্রহণযোগ্য, সেগুলো পড়তে পারেন। হজরত থানভীর কিতাব পড়তে পারেন। হজরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি, ওনার কিতাব পড়তে পারেন। এই সমস্ত বুজুর্গানি দ্বীনের কিতাব আরও অনেক আছে। আমি তো আর সবার নাম নেওয়ার কোনো ঘোষণা দিচ্ছি না, স্যাম্পল আমি কয়েকজনের বললাম। নিশ্চিন্তে চোখ বন্ধ করে ওনাদের কিতাব ঘরে যদি আপনারা তালিম শুরু করেন, দেখবেন অমূল্য রত্ন আল্লাহ আপনাদের ঘরে দান করা শুরু করছেন। আশ্চর্যের সংবাদ পেলাম 3-4 দিন আগে হজরত তকি উসমানী সাহেব সম্পর্কে, ঠিক না? সেটা হলো দুপুরে আধা ঘন্টা কাইলুলা করেন। কতক্ষণ? তো কাইলুলা করতে গিয়ে ঘুম আসার আগে 10-15 মিনিট হাকিমুল উম্মত হজরত থানভীর কিতাব পড়েন, আর 15 মিনিট ঘুমান। বলল এই 15 মিনিট আমি পড়তে পড়তে হজরত থানভীর শত শত কিতাব পড়া হয়ে গেছে। নিয়মিত এই 15 মিনিট পড়তে পড়তে হজরত থানভীর শত শত কিতাব পড়া হয়ে গেছে। আধা ঘন্টা কাইলুলার সময় ঘুম আসার আগ দিয়ে। আমরা আজমি মানুষ, আজমি অর্থ বোবা। আমরা শুধু বোবা না, আমরা আন্ধাও বোবা। আমরা থাকি একটা মূর্খ পরিবেশে, বদ্দিন কালচারে আমরা থাকি, যেখানে দিনের কোনো গ্রাণ নাই, দিনই কোনো পরিবেশ নাই। মনে হয় যেন একটা অমুসলিম দেশে কিছু মুসলিমের বসবাস। এখানে ইসলামের কোনো ঘ্রাণ গন্ধ পাওয়া যায় না, খুবই কম, খুবই সামান্য। যাকেই দেখো দুনিয়া দুনিয়া, ক্ষমতা ক্ষমতা, দাপট দাপট, বাড়ি বাড়ি, কিন্তু
যেরকম না রাস্তায় বের হইলে আল্লাহ এই মুরব্বী কেসা দিনদার, ওই যুবক কেমন দিনদার, এই মা বোরকায় আবৃত, এখানে দিনই পরিবেশ, এমনটা কি দেখা যায়? এমনটা দেখা যায় না। এই জন্য বললাম যে কঠিন এক দেশে, কঠিন এক পরিবেশে আমরা এখন সম্মুখীন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে এক সাহাবীকে বলছিলেন যে আমলিকা আলাইকা লিসানাক, নিজের জবানকে কন্ট্রোল করো। এবং নবীজি যখন মেরাজ থেকে আসলেন বললেন, জাহান্নামে গিয়ে আমি অধিকাংশ মানুষকে দেখে আসলাম দিনদার, পরহেজগার, নামাজি, শুধু তাদের ভাষা, তাদের জবান তাদেরকে জাহান্নামে নিল। এই বিষয়ে আমার মা বোনরা কি আকীদা আপনাদের আমি জানি না। নামাজি যিনি ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ পড়েন, যে কারো ব্যাপারে মুখ খুলতে এক বিন্দু তোয়াক্কা করেন না, অথচ কোরআন শরীফে আছে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যেই শব্দ তোমার মুখ থেকে বের হবে সেটাই লেখা হবে। আলো অন্ধকার, লোকালয় কিংবা নির্জন কিছুই বলা হয় নাই, যেখানে শব্দ উচ্চারণ সেখানেই লিখিত। কোন হাজী সাহেব হজের আগে আসেন, নসিহত চান, হজে যাব, একটু নসিহত করে দেন। মজা করে আমি বলি, হজে যাবেন, দুইটা ঠোঁটকে একত্রিত করে তালা মেরে শক্ত করে চাবিটা দেশে রেখে যান। কারণ পরিবেশ পরিস্থিতি এমন আসবে, মনে হয় কথা বলতে হবে, ভিতরেও আসবে, কিন্তু তখন মনে হবে আহা, মুখে তো তালা, চাবি তো দেশে। পরিবেশ পরিস্থিতি এমন দাঁড়াবে, একদম কথা বলা দরকার, কিন্তু বললে সেটা তো আমার নামে আসবে, বলা তো হয়েই গেল। যদি তালা থাকে মন চাইলেও বলবেন না। সঙ্গে কি হবে, যে প্রয়োজনীয় প্রতিবাদ, জরুরি প্রতিবাদ, অথবা কারো গালিগালাজ, শক্ত কথার প্রতিবাদ মুখ বন্ধ রাখার কারণে আপনার দ্বারা হইল না, ভিতরের আগুনকে আপনি হজম করলেন। এটাকেই আমাদের শায়েখ দামাত বারাকাতুম কিতাবের নামই দিয়ে দিলেন, ক্রোধ দমন নূর অর্জন। ওটা বইয়ের নাম। যেই পরিমাণ আগুন ভিতরে ছিল প্রতিবাদ, প্রতিশোধের, প্রতিহিংসার, জরুরি প্রয়োজনের বলার, শুধু আল্লাহর জন্য বললেন না, ভিতরের আগুনকে আপনি একটু হজম করলেন। ওয়াল কাযিমিনাল গাইজ, কোরআন শরীফ আল্লাহ পাকের এই আয়াত, ওই আগুনটাকে এই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক নূরে রূপান্তরিত করে দিবেন, সবটা নূর হয়ে যাবে। স্বামীর ব্যাপারে হোক, স্বামী তার স্ত্রীর ব্যাপারে হোক, বোনের ব্যাপারে হোক, শ্বশুর শাশুড়ি হোক, ননদ ভাবি হোক, প্রতিবেশী হোক, যে কোনো মানুষ হোক, মুখ বন্ধ রাখলেই কামিয়াব। আমলিক আলাইকা লিসানান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জিহ্বা ধরে টানতেন আর বলতেন, এই জিহ্বা আমাকে ধ্বংস করলো। নবীদের পরে সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠকে হযরত আবু বকর সিদ্দিক। আম্বিয়া কেরামের পরে সব নবীদের সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ আবু বকর সিদ্দিক। তিনি জিহ্বা টেনে টেনে জোরে চাপ দিয়ে বলতেন, এই জিহ্বা আমাকে ধ্বংস করলো, এই লিসান আমাকে শেষ করলো। এই জন্য এটা ফ্রি না, এটা ইজি না, এটা গোপন নির্জনে বলে ফেরেশতার আমল কলম বন্ধ করা যাবে না। আমার মারা, বোনরা, আমার ভাইয়েরা, বাবারা, আমরা এই জবানের হেফাজতের চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি নড়ে আল্লাহ জিকির করব, আর না হলে মাফ করব। কারো গীবত শুনবো না, কারো গীবত করব না, ঠিক আছে ইনশাল্লাহ। গীবত মানে কারো বাস্তব কোনো দোষের বিষয় তার পিছনে আলোচনা, অবাস্তব না বাস্তব। আর যদি অবাস্তব হয় ওটার নাম গীবত না তোহমত। তোহমত যদি তার মধ্যে সেই দোষটা না থাকে তাহলে তো সে অপবাদ, তোহমত। আর যদি তার মধ্যে থাকে শুধু তাকে অপমান করার জন্য, ইসলাহের জন্য না, তার বিষয়টা অন্যকে অবগত করে তাকে পচানোর জন্য, বেইজ্জত করার জন্য, এটা গীবত। গীবতকে মানুষ মিঠাইয়ের মতো খায়। কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন যে কি, ইজতানিবু কাসীরাম মিনাজ যন ইন্না বা'দাজ যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'যুকুম বা'যা। তারপরে আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। এতটা ঘৃণিত শব্দে তোমাদের কেউ কি নিজের আপন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা পছন্দ করো? সেটা তো তোমরা চরমভাবে
বর্জন করো, অপছন্দ করো। গীবত করা মানে নিজের আপন মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার মতো। গীবত করা মানে নিজের আপন মৃত্যু ভাইয়ের গোশত ভক্ষণ করার মতন। এটা তো কোনো পীর বুজুর্গের খানকার দরবারের ওয়াজ না, রব্বুল আলামিন নিজে বলতেছেন এই ভাষায়। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি পছন্দ করে আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, নিজের মৃত্যু ভাইয়ের গোশত খাবে। ফাকারি তুমু, পছন্দ তো করো না, বরং চরম অপছন্দ করো। সুতরাং গীবতকেও এর চাইতে আরো বেশি অপছন্দ করো। গীবতকে মিঠাইয়ের মতন খায়। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এর এলেমের এত বরকতের এক বিশাল বড় কারণ তিনি বলেন, মা গিবতু মুনযু সামি'তু আন্নাল গীবাতা হারাম, যেই দিনে দোকানে শুনলাম গীবত হারাম, সেদিনের পরে জীবন আর কোনোদিন গীবত করি নাই। মা গিবতু মুনযু সামি'তু আন্নাল গীবাতা হারাম, যেদিন শুনলাম গীবত হারাম, আর এই জবানে গীবত। কারো দোষ না, সাথী সঙ্গীর দোষ না, সহকর্মীর দোষ না, প্রতিবেশীর দোষ না, ছেলে মেয়ের দোষ। অনেকে মনে করে নিজের ছেলে মেয়ে, নিজের ভাই বোন, নিজের স্বামী স্ত্রী। এটা তো নারীরা মনে করে বাপের বাড়িতে গেলে স্বামীর ব্যাপারে দু এক কথা বলা সুন্নত, দেবরের ব্যাপারে বলা মুস্তাহাব, জায়ের ব্যাপারে বলা এটা সুন্নতে মুআক্কাদা, ননদ এবং শাশুড়ির ব্যাপারে বলা ওয়াজিব অথবা ফরজাইন। একদম কিভাবে থাকে, বাপের বাড়িতে আসলো ওই সংক্রান্ত কোনো পার্টি উঠায় নাই। মেয়েটা যদি কোনো বুজুর্গের বয়ান বা পরকালের ভয়ে চুপ থাকলো, আশপাশ থেকে বোনরা আর মা খবর নিতে থাকে। কেমন কোনো ডাক্তাররা যেমন মাদ্রাসার ছাত্র গেলেই জিজ্ঞেস করে মারে কি না। না, এখন তো কি মুশকিল, হ্যাঁ, পড়ার জন্য শাসন করে কি না। না, জি না, বড় মুশকিল। হ্যাঁ, পড়ার জন্য চাপ দেয় কিনা, জি পাইছে। এইবার ওই ডাক্তার, কোনো ডাক্তার, বদ্দিন ডাক্তার যারা দিনের সন্ধান পায় নাই, আমাদের দিনদার ডাক্তাররা কষ্ট পায় যে আপনি ডাক্তার যখন বলেন, আমরাও তো ডাক্তার, দিন ইমান বুঝে না এরকম ডাক্তার। তখন ওই ছাত্রের বাবাকে বলে, এইটুকুন ছোট্ট বাচ্চাকে প্রেশার দেয়, এই কারণেই বাচ্চা অসুস্থ। খুঁজে পাইছে একটা, হ্যাঁ, খুঁজতে খুঁজতে। তো মাদ্রাসায় বা যে কোনো শিক্ষাঙ্গনে পড়ালেখার জন্য চাপ দিবে না, কেটে কেন শ্বশুর বাড়ি, ওনারা বলে দিবে আপনি যেদিন পারবেন সেদিন শোনাবেন মহাশয়। তাহলে তো তিনি বলবেন, আপনিই তো বলছেন যেদিন পারবো, আমার পারার দিন এখনো আসে নাই, আজও না কাইলো না। কিছু প্রেশার দিতেই হয়। হ্যাঁ, যারা দেন তারা অমানবিক জুলুম অত্যাচার না করেন। আপনার সন্তান হলে কি বলতেন, কমপক্ষে এইটুকুন অনুভবে রাখেন। তো এইরকম যারা খুঁটে কি বলা যায়, একটা না একটা কিছু বের করে, মাদ্রাসায় কি তোমাদেরকে মিনারেল ওয়াটার খাওয়ায়, পানি কি ফুটায় খাওয়ায় না, দেখছেন? আরে বাবা, কোন ভার্সিটিতে কোন হলে পানি ফুটায় খাওয়ায়, কোন জায়গায় মিনারেল ওয়াটার খাওয়ায়? এমন সোয়াল করবে, অটোমেটিক বলবে না পানি খেয়ে। ভাই, কমপক্ষে বিশাল বড় ফিল্টার পানি আছে মাদ্রাসায় এখন, মাশাআল্লাহ, আছে কি না? শুধু এখানে না, বহু মাদ্রাসায় উন্নত মানের ব্যবস্থা। না, ওই ডাক্তারের মাথায় হইলো কোন জায়গায় মাদ্রাসার একটা ভুল ধরবে। গত কিছুদিন আগে অভিভাবক সম্মেলনে শুনেছিলাম যে বাইরে সিরিয়াল 40-50 জন জেন্টলম্যান, চর্মরোগ বিশেষজ্ঞ, অ্যালার্জি ডাক্তারের সামনে। তো ভিতরে একজন দিনদার লোক তার বাচ্চা নিয়ে ঢুকছে, বাচ্চা মাদ্রাসায় পড়ে। আর ডাক্তার বলতেছে মাদ্রাসাগুলো সব অ্যালার্জি মাদ্রাসায়। ওই ভদ্রলোক তখন দিনদার বলল, স্যার আমার বাইরে যে 50 জন বসা সব মিস্টার, সবই মিস্টার, কেউ মাদ্রাসার নাই। ওরা কোন মাদ্রাসার অ্যালার্জিতে ধরছে সেগুলোকে? অ্যালার্জি মাদ্রাসায় না, অ্যালার্জি ডাক্তারের মাথায়, বুঝো নাই? ছোটবেলায় আমরা ঈদের দিনে কেউ বলতো বাংলাদেশ লাল, কেউ বলতো বাংলাদেশ সবুজ, কেউ বলে বাংলাদেশ হলুদ। ঘটনা কি, পরে জানা গেল যে যেই কালারে চশমা পড়ছে। না, গল্প শুনো একটা, বহুত আগে চশমার গল্প মনে পড়ছে। হ্যাঁ, এক লোক ছোট জিনিস চোখে দেখে না, তো ডাক্তার বাজারে গ্রাম দেশে চশমার আছে, ডাক্তার না, একদম বিশাল বড় চশমা এক জায়গায় কাপড়ের মধ্যে বিছিয়ে বসে।
বিভিন্ন রুগীরা গিয়ে চশমা চোখে দিতে থাকে, যেটা একটু ভালো দেখে ওইটা কিনে নিয়ে যায়। এটা হলো পাওয়ার পরীক্ষা। সে বলছে আমি ছোট জিনিস দেখি না, আমাকে ছোট জিনিস যেন বড় দেখি, এই জন্য চশমা দেন। কোরআন শরীফ পড়তে পারি না, একদম চশমা দিয়ে দিছে। এখন সব বিশাল 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 দেখে দিনকাল ভালোই যায়। হাটে গেছে মাছ কেনার জন্য, এইবার তো ছোট ছোট পুঁটি মাছ রে কাতল মাছ মনে করে কিনে নিয়ে আসছে। ছোট জিনিসটি বড় আর মনে নাই, এটা হচ্ছে চশমার কারণে। বাসায় আসছে তো বকা জোকা, এই অল্প মাছ এত দাম। সে ভাবছে আমার এই চশমার কারণেই বড় ঠক। দোকানে গিয়া বলছে চশমা বিপরীতটা দেন, যত বড়ই হোক যেন কি দেখা যায়, আমার আর লাগবে না। সে আবার উল্টা চশমা দিছে। এখন আহা কষ্ট, যেই দাম। বড় লাউ দেখা যায় পিচ্ছি, লাউয়ের করার মতো। বড় মাছ দেখা যায় ছোটোর মতো, দাম বলে না ঠিক মতো। কোনো রকম বাজার সদাই করে যখন বাসায় রওনা হলো, বিশাল খাল। খাল এখন দেখে খাল তো ছোট, পাশে সাঁকুর মতো দেখা যায়। ভাবছি এইটুকুন ছোট খাল, বাচ্চারা মনে হয় খেলনা সাঁকু দিছে। তো নিজে চেক দিয়ে পার হওয়ার জন্য রেডি হয়েছে, খালি গিয়ে পড়ছে। তো বড় চশমায় এক ঝামেলা, ছোট চশমায়ও কি আরে। তাহলে চশমা কি নিবে না? একটা নিরপেক্ষ চশমা আছে, একুরেট সাইজ, যেটা যেমন আমি সেটাকে যেন তেমন দেখি, বড়ও না ছোটও না। তো কিছু মা আসেন মেয়ে বিয়ে দেওয়ার পর এরকম ঘুরতে থাকেন, কি আছে দোষ, কি আছে দোষ কি। তার মানে তিনি ওই রকম একটা চশমা পরছেন যে নির্দোষ রাখা যাবে না, কোনো না একটা দোষ চাপানোই লাগবে। ভাই একটা ফ্যামিলির থেকে আরেকটা ফ্যামিলিতে যাওয়ার পর কিছু অমিল থাকবেই। আমার মা বোনদেরকে আমি অনেক আগে বলছিলাম, আপনি ননদ, আপনি ভাবি, আপনি শাশুড়ি। শুধু দিনকালের পরিবর্তনে, বিয়ের আগে আপনি ননদ, আপনার বিয়ে হয়ে গেলে কোনো ঘরে আপনি কি বউ, আপনার একজন শাশুড়ি আছে। কিছুদিন পর আপনি হয়ে যাবেন শাশুড়ি, আপনার তখন একজন বউ থাকবে। একই পাঠ, একই ব্যক্তির, শুধু মেয়াদকালে আপনার নতুন নতুন নাম। সুতরাং মুখ খুলে বলবেন না আপনি ভাবিরা বহুত খারাপ, আপনি ভাবি হতে চলছেন। আপনি বউ হলে বলবেন না শাশুড়িরা বহুত খারাপ, আপনি শাশুড়ি হতে চলছেন। আপনি আজকে শাশুড়ি হয়ে বলবেন না বউরা খারাপ, আপনিও বউ ছিলেন। ভাবি হলে বলবেন না ননদ খারাপ, আপনিও ননদ ছিলেন কিংবা আছেন। আপনি সব, অথবা আপনারাই সব। কেমন? সবাইকে নিয়েই বাঁচতে হবে, কেউ আমার মতো না, পৃথিবীর কেউই আমার মতো না। আমার বাপও না, মাও না, ভাই বোনও না, স্বামীও না, ননদ ভাবি শাশুড়ির তো প্রশ্নই আসে না। সবাই নিজের মতো। এই পৃথিবীতে বসবাস করার পদ্ধতি একে অপরকে সম্মান করার, একে অপরের দোষ ত্রুটি লুকিয়ে রাখার, একে অপরের জন্য দোয়া করার, একে অপরের দোষ চর্চা না করে আল্লাহ আল্লাহ করে এই দুনিয়ার থেকে যাওয়ার। আর যদি সমাজের সবাইকে সোজা করতে চান, আপনার মতো তৈরি করতে চান, ফ্যামিলির সবাইকে এরকম যাকে সোজা করতে চান, সেও তো ডিউটিতে আছে আপনাকে তার মতো বানানোর জন্য। আপনি দায়িত্বে আছেন, তাকে আপনার মতো বানাবেন। সেও তো তার মাথায় গুরু দায়িত্ব নিয়ে আছে। নতুন বউ, বিভিন্ন মেয়েরা নাকি আজকাল বলে, কি বলো শ্বশুর বাড়ি থেকে 1 মাসে সব সোজা করে ফেলবো। শাশুড়ি তো বসে আছে, বউ কি বলো আসুক 1 মাসে বউ সোজা করে ফেলবো। তো যারা 1 মাস মেয়াদ নিয়ে এরকম রেডি হয়ে আছেন, দোনো পার্টি এক জায়গা হলে কি হবে না, বরং সোজা হওয়ার জন্য প্রস্তুত থাকেন। ইমামে রব্বানি হজরত রশিদ আহমদ গঙ্গুহি, যিনি নিজের যুগের পৃথিবীর শ্রেষ্ঠ আলিম ছিলেন, শত্রুরা তার নিকট চিঠি লিখত আর গালিগালাজ করত ইচ্ছা মতো। যখন তিনি অসুস্থ, খাদেমকে জিজ্ঞেস করলেন, আমার বন্ধুরা কি আজকাল আমাকে স্মরণ করে না? খাদেম হজরত মাওলানা ইয়াহিয়া কান্দলুবি, শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহির বাবা, বললেন, হজরত এত নিকৃষ্ট ভাষায় লেখে, আপনাকে শোনানোর মতো না। তিনি বললেন, আরে ভাই, তোমরা তো আমার ভক্ত, আমার প্রশংসা গেয়ে বেড়াও, তোমাদের দৃষ্টিতে আমার কোনো ভুল বিচ্যুতি নজরে পড়বে না। হইতে পারে তারা আমাকে থেকে দূরে থাকে, আমাকে পছন্দ করে না, তাদের চোখে আমার কোনো বাস্তব ত্রুটি পড়তে পারে। সেটা যদি চিঠিতে লেখে, আমার তো সেটা ইসলাহ করা দরকার। এই ভুল নিয়ে তো আমি রশিদ আহমদ কবরে যেতে চাই না। অবশ্যই চিঠি শুনেইবা। হাজার গালিগালাজের মধ্যেও যদি
কোনো সংশোধনের উপযুক্ত কোনো বিষয় থাকে, আমি প্রস্তুত, আমি সেটা থেকে তওবা করব। এত বড় মানুষ যদি এই প্রতীক্ষায় ইন্তজার থাকে যে আমি আমার ভুলটুকুনের ইসলাহ করব, সুতরাং বৌমা কেন শাশুড়ির থেকে প্রত্যাশা করবেন না? তিনি আমার অভিভাবক, তিনি আমার মা, তিনি আমার শাশুড়ি, তিনি আমার স্বামীর মা। হাজার আমাকে ধমক রাগ, এর মধ্যে আমার জন্য কি শিক্ষণীয় কিছু নাই? এর হাজার কথার বলার পরে তাকে কি মা বলে একটা ডাক দেওয়া যায় না? সে তো এক মা, আমি সেবা করেই যাব, আমি তাকে সম্মান করেই যাব, আমি তাকে সম্মান করে ইজ্জত করে আমি তাকে খুশ করব। ইনশাল্লাহ আপনি যেদিন শাশুড়ি হবেন, এর চাইতে আরও উন্নত বৌমা আল্লাহ আপনাকে দান করবেন। আবার শাশুড়ি আপনার একটা মেয়েই তো, আর তো কেউ না। এই মেয়েটা থেকে আপনি একজন জ্ঞানী গুণী বুদ্ধিমান 10-20 বছর সংসার করা একটা মানুষের বুদ্ধি জ্ঞান কেন কামনা করবেন? আপনারও তো ভাবা উচিত এই মেয়েটা এই পৃথিবীতে নতুন আসছে, এই বৈবাহিক জগতে, তাকে একটু ছাড় দেন, একটু মা ডাকেন, একটু বুঝান, ইত্যাদি ইত্যাদি করে, যে আপনিও তার খেদমত করে আপনিও তার মন জয় এবং আল্লাহর কাছে নেকি কামানোর চেষ্টা করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আর মা বোনদের জন্য হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, পৃথিবীর কোনো মানুষকে সেজদা করা বিধান থাকলে, জায়েজ থাকলে, নবীজি বলেন পৃথিবীর নারীদেরকে আমি তার নিজের স্বামীকে সেজদা করার আদেশ জারি করতাম। এই শব্দ দিয়ে তিনি নারীর নিকট স্বামীর মর্যাদার কথা তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। সেই বিষয়টা মাথায় রেখে, যে বিতর্কে না গিয়ে মাথা নিচু রেখে, চোখ নিচু রেখে, জি বলে ইত্যাদি বলে তার রাগ গুসা শাসনমূলক পরিবেশটাকে আপনার হাতে আপনি কন্ট্রোল করলে পরিবেশ অনেকটা শান্ত থাকবে। মুখে মুখে কথা, সঙ্গে সঙ্গেই প্রতিবাদ, প্রতি কথায় প্রতি উত্তর, এটা আপনার জন্য কোনো ঘরের জন্যই সুখকর এবং মঙ্গলজনক না, জটিল পরিস্থিতি পর্যন্ত পৌঁছে যায়। একটু সবর করেন, আল্লাহ আপনাকে এবং স্বামীদেরকে নিজ নিজ দায়িত্ব কর্তব্য পালন করার তৌফিক দান করেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ নাকি তাবিজ এবং ঝাড়ফুঁক ইত্যাদি সম্পর্কে জানতে চেয়েছেন। ইতিমধ্যে কয়েকটা দোকান ভালো চলে, ঠিক আছে? সেই দোকানের পণ্য যদি হয় স্বামী স্ত্রীর মিল মহব্বত, আর যদি হয় মনের মানুষকে কাছে পাওয়া, এ আরেকটা হলো ব্যবসা বাণিজ্যের উন্নতি, ঠিক আছে? আরেকটা হলো বিদেশ ভ্রমণে সফলতা, নাকি? আরেকটা হলো রাজনৈতিকভাবে বড় পদ পাওয়া। এবং এই তাবিজগুলোর জন্য যারা যারা দেয়, আমাদের বসুন্ধরায় আছে, মোহাম্মদপুরে আছে, মোহাম্মদপুরের কবিরাজ আমার পরিচিত। তো এক তাবিজ হলো 1,11,000 টাকা। উনি কোটিপতি, কাজ হইলে হোক না হইলে নাই, বিশাল। তো তাবিজের জগতে ধোঁকাবাজ প্রতারক অনেক বেশি, এত বেশি যে সহি তদবিরওয়ালা মানুষ একদমই কম। 1 নম্বর তথ্য। দ্বিতীয় তথ্য হলো একদম শরীয়ত সম্মতভাবে ঝাড়ফুঁক তাবিজ আমাদের ওলামায়ে দেওবন্দ সেটাকে জায়েজ বলছেন, সেটা জায়েজ। এই অর্থে, যে অর্থে আমরা ঔষধ সেবন করি, কেউ যদি মনে করে ঔষধ তাকে সুস্থ করবে, এটা কি হলো? শিরিক। সুস্থতার মালিক কে? তাহলে ঔষধ কেন সেবন করে? আল্লাহ যদি সুস্থ করবেন, ঔষধ একটা উসিলা। ঠিক তাবিজ তাকে সুস্থ করবে, এটা শিরিক। তাবিজ চিকিৎসার মতোই একটা মাধ্যম, এই সুস্থ দেনেওয়ালা কে? আল্লাহ। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহুর মতো মানুষ, যিনি ওলামায়ে দেওবন্দের মুরব্বী, যিনি মুজাদ্দিদ, যিনি পৃথিবী বিখ্যাত ফাকিহ, যিনি মুফাসসির মুহাদ্দিস, শুধু পীর বুজুর্গ আর দরবারওয়ালা না, 2000-এর বেশি যার কিতাবের সংখ্যাই পৃথিবীতে, যার কিতাব পড়ানো হয় ইফতা বিভাগে, তাফসির বিভাগে, যার লেখা
রেফারেন্স দলিল হিসাবে প্রদান করা হয় এই ভারত উপমহাদেশের ফতোয়ার কিতাবে, সেই ব্যক্তি তার কিতাব বেহেশতি জেওয়ারের মধ্যে এই তাবিজের বিষয় লিখছেন এবং মা বোনদেরকে পরামর্শ পর্যন্ত দিচ্ছেন, ছোট্ট বাবুদেরকে যদি কোনো তাবিজ দেয় সেটা যেন এই যে রূপা, তামা, পিতল যেগুলোর মধ্যে তাবিজের মতো গোল, হজরত পরামর্শ দিচ্ছেন এগুলো দিয়ে গলায় দিও না, ঘুমের সময় পিঠের নিচে পড়লে বাচ্চা ব্যথা পাবে। কোনো পলি ইত্যাদির কাগজে পেঁচায় দিও, তাহলে পিঠের নিচে পড়লেও যেন বাচ্চা ঘুমের মধ্যে ব্যথা না পায়। হজরতের এই পরামর্শ থেকে এবং হজরত থানবীর আমালে কোরআনি বিভিন্ন দোয়া দুরুদের বই পর্যন্ত আছে, এর থেকে স্পষ্ট যে শরীয়তের সীমারেখার মধ্যে থেকে সহি আকিদার মধ্যে সহি আমলের মাধ্যমে যদি করে সেগুলো কি আছে, জায়েজ আছে। কুফরি কালাম, শিরকি কালাম, নাজায়েজ পদ্ধতি, হারাম পদ্ধতি, চিতায় যাও, অমুক জায়গায় যাও না, গোবর খাও, চনা খাও, গোবর মাখো ইত্যাদি ইত্যাদি, শরীয়ত খেলাফ ইত্যাদি, সেটা নাজায়েজ নাজায়েজই। কিন্তু এখন জায়েজ নাজায়েজ নাই, যে হারাম কাজের জন্যও তাবিজ দেওয়া হয়, পয়সা দরকার তার না, কারো স্বামী স্ত্রীকে ছুটানোর জন্য তাবিজ দেয়, ছুটায় একজন নিয়ে যাবে, তার স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ। এবং শুনি বহু ঘরের মধ্যেই সুখের সংসার আপন মানুষরা তাবিজ করে অশান্তি সৃষ্টি করে দিল। আমার এটা কমই বিশ্বাস হয়, কে আবার তাবিজ করে আরেকজনকে টাকা খরচ করে আরেকজনের ঘরের অশান্তি করবে, এটা আল্লাহ ভালো জানে। নিজের পকেটের টাকা খরচ করে নিজের ছেলের বউর মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য এই। কিন্তু বউদের পক্ষ থেকে আমাদের কাছে খবর আসতেই থাকে, হুজুর লোক এসে বলে আমার বিবি বলছে যে আমার মা নাকি বিভিন্ন কবিরাজের কাছে যায়। বেচারি যেখানেই যাক এটার নাম পড়ে যায়, কোথায় যায়? কবিরাজের কাছে। একবার সন্দেহের চশমা যদি পড়ে বউর উপর, শাশুড়ির উপর, ননদের উপর, ভাই বেরাদারের উপর, তাহলে আর ওই বেচারা জীবনে যেখানেই যাবে সব কোথায়? সব কবিরাজের কাছে। আর সবগুলোই আচরণ তার, এগুলোই সন্দেহ। এর জন্য মা বোনদের জন্য, আমাদের সকলের জন্য আমাদের হজরতওয়ালার ওজিফার কিতাব আছে, খাজায়েনে কোরআন ও হাদিস। খাজায়েনে কোরআন ও হাদিস আমাদের মুসলিম বাংলায়, সেখানেও যোগাযোগ করলে পাবেন, মার্কাজুল ইহসানে যোগাযোগ করলেও পাবেন, আপনাদের পরিচিত কারো মাধ্যমে এমনি বাংলা বাজার হাকিমুল উম্মত প্রকাশনী সেটা ছাপে, সেখানেও পাবেন। অনেকগুলো ছোট ছোট আমল আছে, সেগুলো সংগ্রহ করলে, আমল করলে, যেমন 3 কুলের আমল, সকালে 3 বার কুল হু আল্লাহ, 3 বার ফালাক, 3 বার নাস, কোরআনে পাকের সর্বশেষ 3 সূরা, প্রত্যেকটি যদি 3 বার করে পাঠ করেন, নবীজির ভাষায় ইয়াকফিকা মিন কুল্লি শাই, সকল বিষয়ের জন্য যথেষ্ট। অর্থাৎ জাদু টোনা, জিন, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, তাবিজ, কবজ, ভূত পেরেত ইত্যাদি যা আছে সব কিছু থেকে আল্লাহ এই আমলের বরকতে আপনাকে হেফাজত করবেন। সকালে পড়লে মেয়াদ সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা পড়লে মেয়াদ সকাল পর্যন্ত, তাহলে 24 ঘন্টা আমল করলে, 2 বার করলে 24 ঘন্টায় খোদাই নিরাপত্তায় থাকবেন, আসমানি নিরাপত্তায় থাকবেন। পৃথিবীর কেউ কোনো তাবিজ কবজ দিয়ে কিচ্ছু করতে পারবে না। এবং এতটা ইয়াকিনের সঙ্গে থাকবেন, আমার নবীর কথা আমি আমল করছি, আমি আর জানি না। ছুট্টি তাবিজ কবজের, ঠিক আছে ইনশাল্লাহ। ওই কিতাব সংগ্রহ করলে আপনারা আরও ছোট ছোট দোয়া পাবেন, আমল পাবেন। কিন্তু যার তার কাছে যে কোনো জায়গায় টাকা খরচ করে, ইতিমধ্যে এমন সন্ধানও আমাদের কাছে আসে যে জিন চালান দিয়ে তদবির করে, আর এইরকম দুষ্ট কবিরাজ তার কাছে পালিত কিছু জিন থাকে, রুগী গেলে তার ডিটেলস জেনে তার উপর সোয়ার করে দেয়। এখন অন্য কোথাও গেলে জিন ছুটে না, ওনার কাছে গেলেই সুস্থ, পাসওয়ার্ড ওনার কাছে। হ্যাঁ, ওনার কাছে গেলে 3 দিন, 7 দিন, 10 দিন সুস্থ, আবার সেই আবার জিন পাঠায় দেয়। এইরকম দুষ্ট লোকও নাকি বের হয়েছে, আল্লাহ হেফাজত করেন। আরও সব নাজায়েজ পদ্ধতিতে। এজন্য কোনো বিজ্ঞ আলেম, আর বিজ্ঞ কি বলবো, ইমাম সাহেব, খতিব সাহেব, হুজুর সাহেব, মুহতামিম সাহেব, সবাই তাবিজ দিতে শুরু করছে, ঠিক না? সবাই তাবিজ দিতে শুরু করছে, কারণ এটা কোনো যাচাই বাছাই ব্যাপার নাই। আবার রুগী যাওয়ার পর এখানে আসে জায়গার জিজ্ঞেস করে, তো আপনার খরচ তো
এখানে চালান দিতে হবে, লোক ডাকতে হবে। প্রাথমিক পর্যায়ে 1 লাখ সামথিং, ইংলিশে পরেরটু 1 লাখ সামথিং, ওই সামথিং হলে 2 লাখ। এটা পারা যাবে কিনা, এই হয়ে গেছে তদবিরের জগৎ। এজন্য অনুরোধ করব, এই সমস্ত মানুষদের কাছে যাবেন না, নিজেরা আমল করেন। একান্ত যদি কোনো বিষয় ঠেকে যান, কয়েকজন আলেম থেকে জেনে বুঝে ভালো কোনো, বিশেষ করে টাকা পয়সার কোনো ডিমান্ড নাই এবং তিনি একজন নেক মানুষ, এটাই তার পেশা না, ইত্যাদি ইত্যাদি, এইরকম কোনো ভালো মানুষ থেকে যদি কোনো তদবির নিয়ে চলে যেতে পারেন, এটাই উত্তম। আল্লাহ আমাদের জীবনেও এরকম কারো কাছে যাওয়া না লাগে ইনশাআল্লাহ। এবং যারা শুনতেছেন, একজনের জন্য আজকের পরে আর কোনো কবিরাজের কাছে মৃত্যু পর্যন্ত যাওয়া না লাগে। আমরা 3 কুলের উপর আমল করব এবং আল্লাহর উপর ভরসা রাখবো, কেমন ইনশাআল্লাহ। এবং দোয়া আবি দারদা আছে, দোয়া আনাস আছে, ছোট ছোট অনেক দোয়া আছে। আল্লাহ আমাদেরকে, আমাদের আপনজন প্রিয়জন সকলকে হেফাজত ফরমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা